বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সুন্দর একটা প্রকৃতি দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল রান্নাবান্না আমার সমস্ত কিছুই হয়ে গেছে, আর বাড়িতে একটুখানি বেশ কাজ আছে। কারণ কি, আমার দোকানে হচ্ছে পুজো, মানে হালখাতা করব। তো সেই উপলক্ষে বাড়িতে বেশ লোকজন আসবে, মানে আমার মা, বৌদি টৌদিরা আসবে। মা তো আজকেই চলে আসবে। তো এই সব কাজগুলো তো রোজ দিনই থাকে, তবুও আজকে না, এই যে বেডটা সরিয়ে এই সাইডের দিকটাই তো সেরকমভাবে আসা হয় না। তো সপ্তাহের মধ্যে একটা দিন না আমি বেডটা সরিয়ে এইভাবে পরিষ্কার করি। তো আজকে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো দেখো, এই যে এই দিকটা না ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু একটা জায়গায় জিনিস থাকতে থাকতে সেই জায়গাটা কিন্তু বেশ ধুলো ধুলো হয়েই যায়। তো যাই হোক, আমি ওটা সরিয়ে ভালো করে এদিকটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব। আর যেহেতু স্টিলের খাট, ভারটা অনেকটাই কম, তো টান দিলেই একাই হয়ে যায়। সেই জন্য একা একাই আর কি এটা টেনে সরিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো এদিকটা ভালো করে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে আমি বেডটাকে আবারও সরিয়ে দিচ্ছি। তো একটু তো অসুবিধা হয়, যেহেতু একা একা সরাচ্ছি। তবে তেমন একটা অসুবিধা হয়নি, কারণ আমি তো এরকম একাই বেশিরভাগ জিনিসপত্রগুলো সরাই, সেই জন্য। তারপরে দেখো, এই যে আমার বিছানার চাদর টাদর সমস্ত কিছু পাতা হয়ে গেছে। এবার ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়েও নিচ্ছি। আর ক্যামেরাটা কে ধরেছিল বলো তো? এটা আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল। তো ও যেহেতু উপরের রুমেই ছিল, মানে ওকে আমি পড়াচ্ছিলাম। তো পড়াতে পড়াতে ওকে বললাম যে পড়া হয়ে গেছে, এখন তো খেলা করবি, তো আমাকে একটু ক্যামেরাটা ধরে দে। তো ওকে ক্যামেরাটা ধরতে বলেছি, তো সেইভাবেই ধরেছিল ক্যামেরাটা। তো যাই হোক, মোটামুটি ও ভালোই ক্যামেরাটা ধরে, আবার কখনো কখনো একটুখানি এদিক ওদিক হয়ে যায়। আর এই যে দেখো, মাদুরটা পেতে দিয়েছি। কেন বলো তো? না পাতলে হয় না। এই আমার ছেলেটা এমনই কাজ করে, মানে পেনের যে কালি না, ওই কালিটা সারা বিছনার চাদরে ফেলে, জানো না। এরকম প্রতিনিয়ত করে, নালে বিছনার চাদরটা ফুটো করে দেয় পেন দিয়ে। এই কাজগুলো ও করে। তো যাই হোক, আমার মেঝেতেও না অনেক জায়গাতে পেনের কালিগুলো ফেলেছে। মানে খুবই খারাপ লাগে দেখতে, যেহেতু সাদা টাইলস, তো তার উপরে যদি টাইলসের উপরে কিছু পড়লেই সেটা একদম তাকিয়ে থাকে, এতটাই বাজে লাগে। তো একদিক থেকে আমি ঝাড় দিচ্ছি, আর একদিক থেকে না হাওয়াতে উড়িয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে এত পরিমাণ হাওয়া যে ঝাড় দিয়ে না সামনের দিকে এগোনোই যায় না। যেমন উঠোন ঝাড় দিতে গেলে এখন আমাকে উঠোন বেশিরভাগ উল্টো দিকে ঝাড় দিতে হবে, আর নয়তো ঝাড়ু দিয়ে দিয়ে কিছুতে তুলে ফেলতে হবে, এমনই হাওয়া। তো যে সময় হাওয়া দেবে সেই সময় তো পুরো ঝড়ের মতো হাওয়া দেবে, আর যখন হাওয়া দেবে না তখন একদম থমকে থাকবে, যেন ঝড় আসার আগে যেমন থমকে থাকে ঠিক তেমন। তো যাই হোক, ভালো করে ঝাড় দিয়ে এবার আমি মুছেও নিচ্ছি। আর অনেকটা ব্যস্ত হয়েই কাজবাজ করছিলাম, কারণ কি রান্নাবান্না করে আসার পর আমি ঘরদোর পরিষ্কার করছি, সেই জন্য। তো দিকে এবার মাও আসবে, তারপরে বাজারে যাওয়ার আছে, কারণ কি পুজোর জন্য বেশ কিছু কেনাকাটা করতে হবে, সেই জন্য। আর যেহেতু আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার দিন হাবড়া বাজারটা বন্ধ থাকে, তো অনেক জিনিসপত্রই আমি কিনতে পারবো না, কারণ দোকানের জন্য কিছু কেনাকাটা থাকে। তো জানি না যে কতটা তোমার। ছাদে এসছি, আর ওই দেখো ডাব হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে এই 3টে ডাব পাড়া যাবে। এখানটায় দাঁড়ালে এই ডাব 3টে পাড়া যাবে, কিন্তু এই পাশেরটা আর পাড়া যাবে না। তবে 2-3টে ছোটো ডাব পাড়তে হবে ঘটে দেওয়ার জন্য। দেখো, আমার ছেলে আর আমার মেয়ে দৌড়চ্ছে, দেখো ওই দেখো। দেখো, আমার মা আসছে বলে ছেলে মেয়ে দুজনই দৌড়চ্ছে। মা এই যে এইসব নিয়ে এসছে, আম মিষ্টি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এর মধ্যে মনে হয় আপেল, মেয়ে একটা নিয়ে খেয়েও নিয়েছে। আর এখানে আছে ছেলে মেয়ের খাবার, এই যে বাউলি। এখানে আছে একটা কেক, বিস্কুট, আর এটার মধ্যে কি বলতো, হরলিক্স আছে, হরলিক্স আছে। এটা পরে ঢালবো, এখন ঢালবো না। হরলিক্স, আর এগুলোর মধ্যে তরকারি নিয়ে এসছে। রান্না করে আজকে আমি তেমন কিছু রান্না করিনি, ডাল ভাত করেছি, আলুর চোখা আর বেগুন ভাজার গলা যে অবস্থা, এত হাওয়াতে না ঠান্ডা লেগে গেছে আমার। তরকারিগুলো ঢালবো। এর মধ্যে আছে পটল চিংড়ি, আর এটার মধ্যে আছে কি বলতো, আমার ফেভারিট, এই যে
মাছের ডিমের বড়া দিয়ে ঝোল, আমি খুব ভালোবাসি তাই নিয়ে এসছে। আর এখানে আছে পটল। দেখেছো মা কত কিছু নিয়ে এসছে। চলো চলে এসে স্নান করে রান্না করে ভাত বাড়বো বলে, অনেকটা বেলা হয়ে গেছে, ভাত খেতে হবে। চলো ভাত টাত বেড়ে নিই, তারপর আবার আসছি। দেখো এই যে ভাত সবার গুছিয়ে নিয়েছি, আর ওদিকে মা তো তরকারি নিয়েছিল, আর আমি ডাল রান্না করেছি, মুসুরির ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়েছি রাস্তায়। দেখো তীর কাঠি তাহলে নিয়ে আসবো। আর এই কলা গাছ আর মাটি। ডাব তো হাতে পাওয়া যাচ্ছে না, যে কটা রয়েছে একদম এই সাইডে। ওই ডাব পাড়তে গেলে পুরো কান্দি ধরে পাড়তে হবে, একদম গুড়ি গুড়ি, তাহলে সব কান্দি ধরেই নষ্ট হবে, একদম ছোটোটা। চলো রেডি। সন্ধ্যাবেলাতে রেডি হয়ে গেছিলাম আর যাচ্ছিলাম হচ্ছে হাবড়াতে। তো মাকে নিয়ে আজকে যাচ্ছি হাবড়াতে, আর তোমাদের দাদাভাই একটুখানি পৌঁছে দেবে হাবড়াতে, এটাই হচ্ছে। তো দেখো হাবড়ায় চলেও এসেছি, তো কেনাকাটা করতে হবে, পুজোর জন্য বেশ কিছু কেনাকাটা আছে, সেই সবই কেনাকাটা করব। তো দেখো এই যে আমাদের হাবড়া বাজারের একটা সাইড, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছিলাম ফুলতলা বাজারে দশকর্মার জিনিসপত্র কিনতে। তো এখান থেকেও বেশ কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নেব। থেকে দোকানের জন্য দশকর্মার জিনিসপত্র নিলাম পুজোর জন্য, আর ঘট নিয়েছিলাম দোকানে, যেই সাইডে যেই ঘটগুলো দিতে হবে সেইগুলো নিই। আর বেশ সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল এই যে এই গলিতে। আর এখানে যে মিষ্টির দোকান নিবা, ওই জায়গায় যে চাউমিন বিক্রি করছে, এই যে এই দোকানটায়। এদিকে নিতে গেলে কিন্তু শুধু চপ, আর কি আছে। ফল নেব, নাহলে আবার কালকে বেরোতে হবে। দেখো কত করে আম, যদি ভালো হতো দেখে ওদিক চলে আসি। কত করবে দাদা ব্যাগটা আমার কাছে দাও। 8, 12, 15 আছে, 50 টাকা। কটা আছে, কত করে, কত করে ধরেছেন কলা? 40 টাকা। 40 টাকা ডজন, আমি দিচ্ছি। দুটো এক্সট্রা দিয়েছে। দিলেন আমার এইটা কি দিলেন? নাও ফল কিনবো। আর অনেকটা পথ হাঁটার পরে তারপরে শেষমেশ একটা টোটো পেয়ে। জায়গাটা বেশ সুন্দর। সায়নদীপ এসে ঘুরে গেছে দাদার সাথে, যখন প্রথম দিন উদ্বোধন হয় তখন দাদার সাথে এসেছিল এটাতে। এই যে দোলনা টোলনা আছে, খুব সুন্দর জায়গাটা, আমার আশা হয়নি। আর এসেই চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো আলুর তরকারি করব, সেই জন্য তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আলুর চচ্চড়ি করব, আর ওদিকে বানাবো হচ্ছে রুটি।
তো আটাটা মাখতে দিয়েছি, আটাটা মেখে দিচ্ছে। আর হচ্ছে আমি এদিকে আলুর তরকারিটা করে নিচ্ছি। বড় বড় করবে না। তো দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলুর তরকারিটা হয়েও গেছে। আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট বন্ধুরা, বাই বাই।